আরে কি হচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে? আরে কি হইতাছে আমার একটু দেখতে দে রে। আরে আমার একটু দেখতে দে। এই সর। আরে এখানে কি হইতেছে আমার একটু দেখতে দে। এই আরে আরে কি বাহ, টেরাকোটা যোদ্ধা আমি অনেক দিন ধরে দেখতে চেয়েছিলাম। দেখতে না, আমি চুরি করতে চেয়েছিলাম। এটা বেচলে আমি বড় লোক হইয়া যাব। আমার এটা চাই চাই। খুব ক্লান্ত লাগছে, কি ভারী এটা, আর ভীষণই চকচকে। এখানে তো কেউ নেই দেখছি, আমাকে এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। কিন্তু বাচ্চা, কালকে আবার আসবো এখানে। চৌকিদার চলে যাচ্ছে, নির্লজ্জ কোথাকারের। এখন এই মূর্তির দেখভাল আমাদেরই করতে হবে। হ্যাঁ বুঝেছি। পাহারাদার কি আবার চলে এলো নাকি? সুযোগ পেলেই খালি ফাঁকিবাজি। এটাই তোর বিশেষত্ব, ওকে আমরা দুজন সামলে নেব। আরে এটাই তো চাই ছোট্ট সোনা। আমরা যেমন দেশকে রক্ষা করি তেমন এই মূর্তিকেও রক্ষা করা উচিত আজ। ঠিকই বলেছিস, ও যখন আমাদের সার্কাসে আছে ওকে আমাদেরকেই রক্ষা করতে হবে। এর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। আরে কে ওখানে, সামনে আয়। আরে আমি তো বাবলু। আর আমি বাবলু ডাবলু, তোরা দুটো এখানে কি করছিস? শুনলাম এখানে নাকি টেরাকোটা যোদ্ধা রাখা হয়েছে। আমি তো সত্যি ওটা দেখতে চাই। এটা দেখার এখন সঠিক সময় নয়। যখন এই জায়গাটা খুলে দেওয়া হবে তখন আসিস, এখন যা। আচ্ছা ঠিক আছে। এই ভাল্লুক দুটো সব সময় সমস্যা নিয়ে আসবেই, মাঝে মাঝে ভীষণ রাগ হয়। এই কুমির, আমরা কি তাহলে পাহারা দেব নাকি? না একদম না, তোরা দুটো এখান থেকে বাইরে যা, তোদের আর দেখতে ইচ্ছা করছে না আমার। যা বলছি, যা, পালা এখান থেকে। এইবার আমার চুরি করার সময়। ছোট সোনা, সতর্ক থাকিস। আমার মনে হয় এখানে কেউ চুরি করতে ঢুকতে পারে। তাহলে কি করব? যা কিছুই হয়ে যাক, আমাদের শুধু খেয়াল রাখতে হবে এই মূর্তিটা যেন কোনোভাবেই চুরি না হয়। আচ্ছা ঠিক আছে। তোদের ধরে ফেলেছি। আমাদের এই কড়া পাহারা ভেদ করে কেউ ভেতরে যেতে পারে না। কোথায় পালাচ্ছিস? দাঁড়া, কোথাও পালাতে পারবি না। ওরা এইদিকে রয়েছে। আচ্ছা ঠিক আছে। ওদেরকে এই তোরা পালানো বন্ধ কর বলে দিচ্ছি। আমি এখনো আমার এই বুড়ো শরীরে তোদের মজা দেখাতে পারবো। ওরে বাবা রে, কি জোর লেগেছে। এটা না জানলে চলবে। বদমাইশ কেসটা এখানে টেরাকোটা যোদ্ধা চুরি করতে এসেছিল। কি বললি? অসভ্য দুষ্টু চোর, এর শাস্তি তুই অবশ্যই পাবি। ব্যথা সহ্য করার জন্য তৈরি হয়ে যা কেসটা। কোথায় পালাচ্ছিস? তাহলে এই হলো টেরাকোটা যোদ্ধা, কিন্তু মনে হয় না মারপিট করতে পারবে। কথা বলিস না, এটা শুধু একটা মাটির মূর্তি। ও ওদের যা খুশি করতে দে, আমরা এই মূর্তিটাকে ভালো করে ছুঁয়ে দেখি। দাদা বলছে অনেক হয়েছে, এইবার ছাড়ুন না। একদম নড়বি না, আমরা তোকে সব দিক থেকে ঘিরে ধরেছি। এই তোরা আমায় বাধ্য করলি, এবার আমি আমার গোপন অস্ত্র প্রয়োগ করুম। এই হলো কান্না গ্যাস। ওইসব করে আবারও চুরি করার ফোন দিয়ে আসছে। আমার সাথে পাঙ্গা নিলে এইরকমই হয়। আরে না পাগলা, কেসটাকে আমরা এখানে আসতে দেব না। পাগলা, আমাদের এই মূর্তিটাকে রক্ষা করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি করে ফেলা যাক।
পাগলা তাড়াতাড়ি কর। দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে কথা বল না তুই, কেসটা এখানেই কোথাও আছে। দাদা আমার মনে হয় এখানে ঠেলাগালি আছে। তাহলে তো খুব ভালো কথা, কাজ কর মূর্তিটাকে এখানেই নামিয়ে দে, যাতে মূর্তির কোনো ক্ষতি না হয়। আচ্ছা কেতা আমাদের সাথে কি করলো লে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি কথা দিচ্ছি কেসটাকে উচিত শিক্ষা দেব। ঠেলা গাড়িতে সরানোর জন্য ধন্যবাদ। এইবার এই মহান যুদ্ধ আমার হইল, তোরা এইখানেই অপেক্ষা কর। বাই বাই। এইবার আমি বড় লোক হইয়া গেলাম। কি সত্যি কেসটা ওই মূর্তিটা চুরি করে পালিয়েছে। আমি জানতাম তোরা দুটো কোনো কাজ ঠিক মতো করতে পারিস না। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোরা মূল্যবান মূর্তিটা নিয়ে ওই ঠেলা গাড়ির উপরে রাখলি, তার থেকে কেসটার বাড়িতে পৌঁছে দিলে ভালো করতিস। আরে শোন না, এই কাজের জন্য আমরা খুবই লজ্জিত, তাই তুই না? চিন্তা করিস না বন্ধু, আমরা ওকে নিয়ে অবশ্যই আসবো, যে করেই হোক। তোরা যদি ওই মূল্যবান মূর্তিটা নিয়ে না ফিরতে পারিস আজ, তাহলে তোদের এমন আমি অবস্থা করব সেটা তোরা সারা জীবন মনে রাখবি। এখন যা, ঠিক আছে চলে যা আমার চোখের সামনে দিয়ে। আমরা ঠিক চলে আছে। যাচ্ছি। তাড়াতাড়ি চল পাগলা, মূর্তিটা খুঁজি। ঠিক আছে। আর আমার বড় লোক হবার পথে কোনো বাধা নাই। কেষ্টা তুই করে দেখাইছিস, তোর জবাব নাই রে কেষ্টা। এইবার গরম জলে স্নান করি। কেউ নেই এখানে, আয়। আরে ও ওখানে আছে, ওই দেখ। ও আমার পুরনো বন্ধু, তোর কথা আমার খুব মনে পড়ছিল। আমরা আরে থেকে চুপ কর না, বাঁচাতে। এসব করার সময় নয় এখন। সাবধানে, এই মূর্তিটা খুবই দামি। বুঝে গেছে। গরম জলে স্নান করার মজাই আলাদা। তোর তো স্নান হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ভিতরে চল। আরে বাপরে। পাগলা ওইদিকে দেখ। বড় লোক হবার পর প্রথম স্নান। এবার দেখি ওই মূর্তিটা কেমন আছে। এটা ঠিক হয়নি পাগলা। ও ভেতরে আছে, এবার আমরা কি করবো দাদা? আরে বাহ, এই আরে মূর্তি আমার সোনা মূর্তি, তোর জন্যই আমি অনেক বড় লোক হইব রে। মনে হলো যেন একটু নড়লো, হয়তো আমার চোখের ভুল। মনে হচ্ছে আমাদের দেখে ফেলেছে দাদা। হয়তো ইঁদুর ছিল কোনো। আরে ও তো নড়ছে। আরে বাবলে, এটা তো বলে যাবে। তোর মাথাটা এক্ষুনি ওর উপরে রাখিয়ে। মনে হচ্ছে আজ আমি একটু বেশি ক্লান্ত হইয়া গেছি। এর মাথাটা আমার ডাবলুর মতো লাগে কেন? না, এটাও আমার চোখের ভুল। ওই তো আবার যোদ্ধার মুখ। আরে আমি কি স্বপ্ন দেখতাছি? আবার দেখি, আজ আমি সত্যি বেশি ক্লান্ত হইয়া গেছি। আমার চোখে সারাদিন ওই বাবলু ডাবলুই ঘোরে। আমার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। আরে এইটা কি? এবার কেসটার কাজ শেষ। আরে আমরা এখানে, চলে আয় এইদিকে। ঠিক আছে, আমি জানতাম তোরা সাহসিকতার সাথে এই মূর্তি জয় করে আনবি। খুব ভালো কাজ করেছিস। এটা কি এই মূল্যবান মূর্তির মস্তক? এটা হতেই পারে না, এটা কি করে হলো? আমাকে বোঝা তোরা। জানি না। দাঁড়া, একটা কাজ করলে হয় না? ও এরকম মূর্তি তো আগে কখনো দেখিনি। এটা তো দারুণ। খুব দারুণ কাজ করছে। আরে এটা কি সেই মূল্যবান মূর্তিটা? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে।